নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। এবার কিন্তু ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কিন্তু শহীদ মিনারের পাদদেশে কিন্তু শুভেন্দু অধিকারী আছে, বিরোধী দলনেতা। উনি কিন্তু বলল যে এইবার রাজ্যে আগুন জ্বলবে ডিএ আন্দোলনকারীদের মধ্যে ভাস্করবাবু কিন্তু অলরেডি কিন্তু অনশনে বসে গেছেন 4 জন নিয়ে। 19 তারিখে কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু বিরাট আন্দোলন হলো। এরপরে 29 তারিখ থেকে চলবে কিন্তু ধর্মঘট। এই আন্দোলন করার আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু আগে থেকে অপশান দিয়েছিল যে তারা এসে ডিএ আন্দোলনকারীদের সাথে যেন কথা বলে বা কোনো উচ্চপদস্থ আমলা এসে তাদের সামনে যেন কথা বলে এবং তাদের প্রবলেমটা সলভ করে, বাট সেটা হয়নি। এখন থেকে এক একটা বড় বড় স্টেপ নিতে চলেছে ডিএ আন্দোলনকারীর ঐক্যমঞ্চ। সো ভিডিওটা কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং শুভেন্দু অধিকারী কি বলছে টু জেড আমরা ভিডিওটাতে আলোচনা করবো। সব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলাতে আগুন জ্বলবে, ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বকেয়া ডিএর দাবিতে ফের আমরণ অনশনে বসেছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে সেই অনশনের প্রায় 72 ঘন্টা হয়ে গেছে। এই আবহে গতকাল নেতাজি জয়ন্তীতে সরকারি কর্মীদের আন্দোলনের মঞ্চে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চে এসে শুভেন্দু অধিকারী বলেন, সরকারি কর্মীরা সচেতন, সংবেদনশীল, কিন্তু 2016 সালের পর তারা সরকারের এই যে রূপ এটা বুঝতে পেরেছে। তার এর আগে সরকারের এই রূপ তারা বুঝতে পারেনি, কারণ সরকার তাদের রেখেছিল অন্য জগতের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যখন সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো শুরু করলো, বেতন বাড়ানো শুরু করলো, তখন এরা বুঝতে পারলো যে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। কর্মীরা দেখছেন যে আবাস যোজনা থেকে শৌচালয়, কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা লুট হয়েছে। এই সরকারি কর্মচারীরা দেখছেন স্থায়ী 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করেছে সরকার। অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন 4000 থেকে মাত্র 12000, যেখানে বিহার সরকার গত মাসে কিন্তু প্রায় 1,20,000-এর মতন শিক্ষকদের পার্মানেন্ট করে দিল স্থায়ী কর্মীদের। শুভেন্দু অধিকারী এদিন আরও দাবি করেন, পিএসসির কর্মচারী আমার তথ্য দেন, এমনকি বামপন্থী কর্মচারীরা আমায় জানিয়েছেন পিএসসি অফিসারকেও বাদ দেওয়া হয়নি। মিড ডে মিলের টাকায় কম্বল বিতরণ করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী আতঙ্কিত এই সকল কর্মচারীদের তিনি তার পক্ষে পাবেন না, আগে বুঝেই গিয়েছেন, তাই তাদের ডিএ আটকে রেখেছে। এদিন ডিএ আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্কিত বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, এদের তিনি পোস্টাল ব্যালট পাবেন না, তাই এদের উপর দমনপীড়ন নীতি নেওয়া হয়েছে। এই অনশনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে। ভাস্করবাবুকে বলবো, নবান্ন অভিযান করুন, আমরা পাশে আছি। এরা প্রাণ আত্মহুতি দিতে চায়, আমরা চাকরির যাওয়ার ভয়ে এরা করে না। আমরণ অনশন চলবে। যদি যারা অনশনে কারো যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমি নয়, শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছে। বাংলাতে আগুন জ্বলবে। ডিএ বাড়িয়েছে 4%, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে 46%, এদের ডিএ বাড়লো মাত্র 4%। টোটাল ডিএ আসলো 10%। কবে আসবে সেদিন মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনবে। এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।